আসসালামু আলাইকুম। পার্সোনাল ব্র্যান্ডিং স্টার্টার প্যাকেজে আপনাদেরকে স্বাগতম। এই ট্র্যাকারটা কিভাবে ব্যবহার করবেন, কিভাবে পার্সোনাল ব্র্যান্ডিং স্টার্টার প্যাকেজের রিসোর্সগুলো মাধ্যমে আপনি কনসিস্টেন্টলি ব্র্যান্ড ক্রিয়েট করবেন, মনিটাইজেশন করবেন, সেই ব্যাপারটা কমপ্লিটলি আমি আজকে আপনাদের সাথে শেয়ার করছি ইনশাআল্লাহ। ১ম এ একটু একটা ছোট্ট ওভারভিউ দিয়ে নিই। এটা হচ্ছে আমাদের ১ম যেটা থাকবে ড্যাশবোর্ড। আপনি টোটাল ১৩ টা রিসোর্স পাচ্ছেন, ৪ টা ফেজ পাচ্ছেন, ১২০ দিনের কনসিস্টেন্সি থাকার জন্য ট্র্যাকার পাচ্ছেন। এ এই রিসোর্সগুলোর মধ্যে একটা গাইডলাইন, ৫ টা বই, ৪ টা টেমপ্লেট, ২ টা কোর্স এবং একটা কালেকশন। এই রিসোর্সগুলো আবার ভাগ করা আছে কোনটা কার জন্য? ২ টা রিসোর্স সবার জন্য, একটা জাস্ট স্টার্টেড যারা এখনো পার্সোনাল ব্র্যান্ডিং সম্পর্কে খুব বেশি জানেন না তাদের জন্য, ৪ টা রিসোর্স বিগিনারদের জন্য, ৫ টা ইন্টারমিডিয়েট লেভেলের স্কিল যাদের আছে তাদের জন্য এবং একটা অ্যাডভান্স লেভেলের স্কিল আছে তাদের জন্য। মানে কমপ্লিট প্যাকেজ বলতে পারেন। ওকে। আপনি এখানে দেখতে পাবেন কমপ্লিশন স্ট্যাটাস আপনি কতটুকু অগ্রগতি হচ্ছে সেটা এবং কোন প্রজেক্টে আপনি এপ্লাই করছেন লার্নিং গুলো অথবা করছেন না সেটা। বিকজ বেশিরভাগ ক্ষেত্রে আমরা যেকোনো বই এবং কোর্স পারচেজ করার পরে ফাইল হিসেবে এটা রেখে দেই। অ্যাপ্লিকেশন পর্যায়ে আমরা যাই না। সো এই ট্র্যাকারটা আপনাকে বাউন্ড করবে, মোটিভেট করবে যে আপনি এই পারচেজ করার পরে প্যাকেজটা রিড করেন, লার্ন করেন, এপ্লাই করেন, গ্রো করেন, প্রোগ্রেস করেন, মনিটাইজ করেন আপনার স্কিল। এই প্রত্যেকটা ক্ষেত্রে এবং অ্যাপ্লিকেশনের পরে আপনার লাইফে এবং ব্র্যান্ডিং এ ইমপ্যাক্ট কেমন পড়লো সেটা আপনি এখানে দেখতে পারবেন। এইগুলো কিভাবে কাজ করে আমি একটু পরে আপনাদেরকে দেখাচ্ছি এবং আমার রিসোর্স এর কোয়ালিটি গুলো আপনারা নিজেরাই জাজ করতে পারবেন যে এই রিসোর্স গুলোকে আপনি কিভাবে ভ্যালু করবেন। ১ম যে ফেজটা থাকবে সেটা হচ্ছে মাইন্ডসেট, ক্লারিটি অ্যান্ড ব্র্যান্ড বেস 1 to 30 ডেজ। তারপরে থাকছে LinkedIn অথরিটি অ্যাক্টিভেশন 31 to 60। তারপরে থাকছে ইজি কনটেন্ট সিস্টেম ডেভেলপমেন্ট 61 to 90। ক্লায়েন্ট অ্যাট্রাকশন অ্যান্ড মনিটাইজেশন সিস্টেম 91 to 120 ডেজ। এবার আসি চলেন হোমে চলে যাই। কি থাকছে আপনার জন্য একটু দেখি। এখানে হাউ টু ইউজ গাইডলাইন আপনি যখন ক্লিক করবেন তখন কমপ্লিটলি হাউ টু ইউজ গাইডলাইনে আপনি দেখতে পাচ্ছেন, এখানে আপনি চলে আসতে পারবেন। এরপর আপনি এটা কি গাইডলাইন আপনি এখান থেকে ড্রপ ডাউন মেনু থেকে এটা চেঞ্জ করা যাবে। বাট আমি যেহেতু এটাই তৈরি করেছি, আমি আপনাদের জন্য ইজিলি কোনটা গাইডলাইন, কোনটা বুকস, কোনটা টেমপ্লেটস এটা দিয়ে দিচ্ছি। পার্সোনাল ব্র্যান্ডিং তার ব্লুপ্রিন্ট বুকস আছে, পার্সোনাল ব্র্যান্ড অপারেটিং সিস্টেমস বুক আছে, সুন্না লাইফস্টাইল, আমল ট্র্যাকার, LinkedIn অ্যাক্সেলেরেটর ব্যাচ 2 কোর্স আছে, LinkedIn প্রোফাইল অপ্টিমাইজেশন এটা ফ্রিতে আপনি নিতে পারবেন Gumroad থেকে। যদি এখানে ক্লিক করেন অটোমেটিক্যালি আপনি Gumroad থেকে এটা ডাউনলোড করে নিতে পারবেন ইনশাআল্লাহ। ওকে। তারপরে কনটেন্ট ক্রিয়েশন টেমপ্লেট প্লেবুক আছে। ইয়ারলি কনটেন্ট ক্যালেন্ডার টেমপ্লেট আছে। 400 প্লাস ভাইরাল কনটেন্ট ইন্সপিরেশন, $100 ভ্যালিড 5 স্টার LinkedIn DM পাওয়ার বুক, কোরানিক মার্কেটিং অ্যান্ড ব্র্যান্ডিং এটা কোর্স এবং Facebook পেজ অপ্টিমাইজেশন ব্লুপ্রিন্ট এটা বুক। এখানে টেমপ্লেট হচ্ছে 500 $100 DM পাওয়ার বুক, কনটেন্ট ক্রিয়েশন টেমপ্লেট প্লেবুক এগুলো হচ্ছে টেমপ্লেট এবং সুন্না লাইফস্টাইল আমল ট্র্যাকার এটাও টেমপ্লেট এবং এখন যেটা আপনি দেখছেন বেসিক্যালি এটাও একটা টেমপ্লেট। আচ্ছা, এটা জানা গেলাম। এবার রিসোর্স ইনফরমেশন কোনটা কতটুকু রিসোর্স আছে মানে কয়টা চ্যাপ্টার আছে, আপনার পড়তে কতটুকু সময় লাগবে আপনি খুব ইজিলি এখান থেকে দেখতে পারবেন। কনটেন্ট ফোকাসড এখানে কোনটা কেন আমি ব্যবহার করেছি সেটা আপনি দেখতে পারবেন। ওকে। তারপরে হচ্ছে এটা ব্যা লার্নিং করার পরে অ্যাপ্লিকেশন এর পরে আবার আপনার কি ট্রান্সফরমেশন আসতে পারে ৫ টা পয়েন্টে এখানে লেখা আছে প্রতিটার জন্য। সো আপনি এটা দেখার পরেই চিন্তা করতে পারবেন যে আপনার জন্য কোনটা অ্যাপ্রোপ্রিয়েট হবে বা হবে না। সবগুলো সবার জন্য অ্যাপ্রোপ্রিয়েট না আমি বলেই দিয়েছিলাম। যেমন এটা কার জন্য আমি বলে দিচ্ছি এখানে। সবার জন্য জাস্ট স্টার্টেড যারা করছেন তাদের জন্য, বিগিনার স্কিল যাদের তাদের জন্য, ইন্টারমিডিয়েট স্কিল যাদের তাদের জন্য এবং অ্যাডভান্স স্কিল যাদের তাদের জন্য। এখন প্রশ্ন হলো আমি কিভাবে বুঝবো বা আপনি কিভাবে বুঝবেন আপনার স্কিলের লেভেলটা আসলে কোথায়? এখানে খুব সহজে আমি এখানে লিখে দিয়েছি। যদি আপনি আ জাস্ট
রেগুলারলি কনটেন্ট দিতে থাকেন। এখন আপনার চাচ্ছেন যে আপনি লিড জেনারেশন করবেন। তাহলে আপনার LinkedIn Accelerator কোর্সটা অ্যাপ্রোপ্রিয়েট। কিন্তু আপনি যদি এমন হন যিনি পার্সোনাল ব্র্যান্ডিং সম্পর্কে খুব বেশি আগে জানেন না, সেই ক্ষেত্রে আপনার জন্য পার্সোনাল ব্র্যান্ড অপারেটিং সিস্টেম বইটা অ্যাপ্রোপ্রিয়েট হতে পারে। অ্যান্ড আপনারা অনেকেই আছেন যে বুঝতে পারেন না কোনটা কাদের জন্য অ্যাপ্লিকেবল হবে। যেমন আমি এখানে লার্নিং রিসোর্সও দিয়ে দিয়েছি। আপনি খুব সহজে বুঝতে পারবেন কোন কোর্সটা কাদের জন্য এবং কাদের জন্য না। আ এখানে দেখেন লার্নিং টাইপস এবং লার্নিং স্টাইল প্রত্যেকটা রিসোর্সের সাথে এই বিষয়টা আমি এখানে দিয়ে লার্নিং টাইপস এবং লার্নিং স্টাইল এখানে দেয়া আছে। আপনি যদি এই জায়গাটুকু একটু পড়েন তাহলে সহজেই বুঝতে পারবেন যে আপনার জন্য কোনটা সুইটেবল হবে এবং সুইটেবল হবে না। অ্যান্ড অ্যানাদার থিং ইজ আম আমার ক্ষেত্রে যেটা হয়, আমি জানি না আপনাদের ক্ষেত্রে ব্যাপারটা কেমন হয়। কোর্স ভালো লাগে যখন আমি এটা দেখে আ অ্যাপ্লিকেশনে যাবো। দেখে আমি অ্যাপ্লিকেশনে যাচ্ছি। কিন্তু এটা অবজার্ভ করার জন্য বই পড়াটা আমার জন্য বেশি ভালো হয়। কেন? আমি তখন এটা একটু ব্রেইনে থেমে একটু সময় নেই, বুঝি, দেন প্রসেসিং এ যেতে পারি। যেমন আমি এখন আপনাদের সাথে কথা বলছি। আপনারা আমার কোনো একটা কথা যদি বুঝতে না পারেন, এখানে পজ করতে হবে, দেন ব্যাক এ যেতে হবে, দেন আমার কথাটা শুনতে হবে। যেটা আসলে কোর্সের ক্ষেত্রে হয়। অনেক সময় এটা ব্যাক অ্যান্ড ফোর্থ করাটা খুব ডিফিকাল্ট হয়ে যায়। মানে এটা আমার এক্সপেরিয়েন্স থেকে যদি আমি বলি। তো আপনাদের এই সুবিধার জন্য রিটেন ফরমেটে বই হিসেবে আছে, কথা বলার ফরমেটে কোর্স হিসেবে আছে। ২ টা ফরমেটই আপনি এখানে পাবেন ইনশাআল্লাহ। আচ্ছা। এরপরে আসেন প্রায়োরিটি লেভেল। আপনি এখান থেকে ড্রপ ডাউন মেনু থেকে আ প্রায়োরিটি সেট করতে পারবেন। আচ্ছা, এটা কোনো প্রবলেম হচ্ছে কি? ওকে। এখান থেকে যে আর্জেন্ট দিলাম। ওকে, না প্রবলেম হয় নাই। আপনি ধরেন ইম্পোর্টেন্ট দিলেন। কোনটা আপনার জন্য কতটুকু কোনটা কখন করছেন সেটা। স্টার্ট ডেট আপনি এখানে দিতে পারেন। আপনি এটা এমনভাবে ডিজাইন করা হয়েছে, আপনি যদি এখানে ডিউরেশনটা চেঞ্জ করেন, খেয়াল করেন আমি যদি এখানে 1 থেকে 5 দিয়ে দেই, অটোমেটিক্যালি এটা ৫ তারিখে চলে আসছে কিন্তু। এন্ড ডেট, স্টার্ট ডেট আপনি এখানে ডাবল ক্লিক করলে ক্যালেন্ডার চলে আসবে। ক্যালেন্ডার থেকে আপনি সহজেই এটা চেঞ্জ করতে পারবেন এবং আপনি যখন এখানে ডিউরেশন গুলো চেঞ্জ করবেন, ধরেন আমি এখানে 9 ডেজ দিচ্ছি। অটোমেটিক্যালি দেখেন এটা এন্ড ডেট চেঞ্জ হয়ে গেছে। এটা এভাবেই কাজ করবে। ওকে, ডান। এরপরে আসে কমপ্লিট কাউন্ট ডেট কয়টা ১২০ দিনের কথা বলেছি। তো আমি ওইভাবে এটা দিয়ে রেখেছিলাম। আমি যেহেতু এটা চেঞ্জ করেছি, এটা ১২৫ দিন হয়ে গেছে এবং দ্যা গুড থিং ইজ এখানেও দেখবেন এই যে ১২৫ দিন হয়ে যাবে আপনার। এই যে ১২৫ দিন। মানে ওখানে আপনি যখন চেঞ্জ করবেন, আপনার ড্যাশবোর্ডে অটোমেটিক্যালি এই ফরমেটটা এভাবেই তৈরি করা হয়েছে। ড্যাশবোর্ড চেঞ্জ আপনাকে দেখাবে। আমরা যেখানে ছিলাম ওকে। তারপর ৫ কোর লার্নিং পয়েন্টস। এইখানে আপনি আপনার লেখাটা লিখবেন যেটা এরকমভাবে লিখতে পারেন। সো যেটা হবে আপনি খুব ইজিলি এই রিসোর্স থেকে ৫ টা লার্নিং পয়েন্ট ৫ টা বুলেট পয়েন্ট আপনি লিখতে পারবেন। যেমনটা আমি এখানে লিখে দিয়েছি ৫ টা পয়েন্ট। এগুলোই আপনি যখন শিখবেন তখন কিন্তু এগুলো আসবে না। এটা আপনার জন্য একটা ডেমো বলতে পারেন। আর আপনি যখন এখানে লিখবেন, তখন আপনি আপনার মতো করে লিখবেন। এই লেখাটা আপনাকে সবকিছু অর্গানাইজ রাখতে হেল্প করবে। পাশাপাশি আপনি কোন রিসোর্স থেকে কোনটা শিখছেন সেটা থাকবে। ফর এক্সাম্পল আমার ক্ষেত্রে যদি বলি, আমি যখন রাসূলের সিরাত অধ্যয়ন করেছিলাম, কোরানিক মার্কেটিং অ্যান্ড ব্র্যান্ডিং কোর্সটা যখন আমি ডিজাইন করছিলাম, রাসূলের সিরাত থেকে অনেক লার্নিং আমি সেখানে নিয়েছি। আমি একটা খাতার মধ্যে সবকিছু লিখে রেখেছিলাম। ওইখান থেকে আমার জন্য ইজি হয়েছে কোন ঘটনা, কোন প্রেক্ষিতে, কোনভাবে আমি ব্যবহার করব সেটা বোঝার জন্য। এটা পরবর্তীতে অনেক হেল্পফুল হয় আসলে। এখান থেকে আপনি চেঞ্জ করে নিতে পারবেন। আপনি কি জাস্ট কোন প্রজেক্টে ব্যবহার করছেন কি করছেন না? করলে সেই প্রজেক্টের নাম এই যে এখানে দিতে পারবেন। এখানে ক্লিক করবেন। দেন এটা এখানে চলে আসছে। আপনি এখান থেকে আপনার প্রজেক্টের নাম এই যে এখানে যেটা দিবেন, এটা ডান দিবেন। ওকে হয়ে যাবে। ওকে? আচ্ছা, এপ্লাইড আউটকাম এবার আপনি কোনো গ্রোথ পাচ্ছেন কিনা? অথবা আপনার লাইফে, ক্যারিয়ারে কোথায় কি আউটকাম আসছে, ভালো-মন্দ হোয়াটএভার ইট ইস আপনি এটা এখানে দিতে পারবেন। অ্যান্ড দেন দ্য ফাইনালি এপ্লাইড ইমপ্যাক্ট লেভেল আপনি ওই ইমপ্যাক্ট থেকে ভালো হচ্ছে না, ভালো হয় নাই মানে আপনার এই প্রজেক্টটার রে রেজাল্ট আপনি এখানে লিখতে পারবেন। আমি জাস্ট আপনাদের জন্য ড্রপ ডাউন মেনু দিয়েছি যাতে ইজিলি আপনি এটা কাউন্ট করতে পারেন।
অ্যান্ড ফাইনালি আমি যদি এখানে দেখেন গ্রেড দিয়ে রাখছি, আমি যদি এখানে এক্সিলেন্ট দেই, তাহলে এটা অটোমেটিক্যালি ড্যাশবোর্ডে এখানে দেখেন চলে আসবে। এই যে এক্সিলেন্টের ২ টা চলে আসছে। একটা ছিল আগে। সো এটা ছিল আমাদের হোম থেকে কাজ করার এবং শেষে আপনার নোটস লিখবেন আপনি এখানে। ওকে? ডান। এবার আমরা হোম তো শিখলাম, ড্যাশবোর্ডও শিখে ফেললাম। এবার আসেন এইখানটাতে ফেজ 1 এই জায়গাটাতে আপনি কিভাবে কাজ করবেন সেই ব্যাপারটা একটু দেখি। ওকে। আমি যদি আরেকটু বড় করে নেই আপনাদের জন্য। এখানে রিসোর্স গুলোর নাম দেয়া আছে। আমি আপনাদের জন্য জাস্ট লিখে রাখছি স্টার্ট ডেট, এন্ড ডেট, ডিউরেশন, কমপ্লিশন স্ট্যাটাস। আপনি এখান থেকে যান নট স্টার্টেড এগুলো সব হয়ে যাবে। আমি যদি এটা নট স্টার্টেড দিই, দেন এটা ওকে ডান 40% দেখাচ্ছে। আমি যদি এটা ডুইং দিই, দেন আমি এটা ডুইং দিলাম। দেন 0% আপনি এখনো টাস্ক কমপ্লিট করেননি। এটা অটোমেটিক্যালি এটা পার্সেন্টেজটা দেখাবে। ওকে, ডিউরেশনটা দেখাবে। আর এখানে আপনি আপনার যেই জিনিসটা যেদিন শিখবেন, সেই জিনিসটা সেই দিন এখানে নোট ডাউন করে রাখবেন এবং আপনি যখন এটা নোট করবেন, অটোমেটিক্যালি এখানে এটা কাউন্ট হতে থাকবে। ফর এক্সাম্পল আমি আপনাদের সাথে যদি দেখাই, এটা চলেন একটু কপি করি এবং এখানে আমি পেস্ট করে দিচ্ছি। অ্যান্ড দেখেন এখানে ১ ছিল, ২ দিন চলে আসছে। ওকে? কমপ্লিশন স্ট্যাটাস দেখেন এখানে ডুইং আ চলে আসছে এবং নট ইস স্টার্টেড। ওকে? এইটা প্রত্যেকটা ফেজের জন্য একই বিষয়। ফেজ 2 তে হচ্ছে আপনি LinkedIn Accelerator কোর্সটা করবেন, প্রোফাইল অপটিমাইজ করবেন, তারপরে কনটেন্ট ক্রিয়েশন টেমপ্লেটে যাবেন। ওখান থেকে টেমপ্লেট থেকে আপনি কনটেন্ট ক্রিয়েশন স্ট্র্যাটেজি শিখবেন, জানবেন, এপ্লাই করবেন। আমি আমার নিয়ত আছে প্রতিটি বিষয় নিয়ে ছোট, ছোট করে টিউটোরিয়াল দেওয়ার। আমি যদিও আগে টিউটোরিয়াল দিইনি। এখন নিয়ত করেছি ইনশাআল্লাহ প্রতিদিন ছোট করে টিউটোরিয়াল দিব। ওখান থেকে আপনারা দেখতে পারবেন। সো এইভাবে আপনি কমপ্লিট করতে পারবেন। এটা আপনি যখন কনটেন্ট ক্রিয়েশনটা শেষ হয়ে আসবে, তখন এটা আপনার জন্য খুব ইজিলি হয়ে যাবে। ফর এক্সাম্পল এই যে দেখেন, আমি আপনাদের সাথে একটা চ্যালেঞ্জে চলে যাবো ইনশাআল্লাহ। সেটা কি আমার নিজের জন্য আমি প্ল্যানিং করেছিলাম। আপনারা চাইলে যোগ হতে পারেন এখানে। সেটা হচ্ছে আমি এই যে আজকে ভিডিওটা তৈরি করছি, এটা পাবলিশ হবে নভেম্বর মাসের ১ তারিখ থেকে ইনশাআল্লাহ প্রতিদিন ছোট, ছোট এরকম টিউটোরিয়াল আকারের ভিডিও আমার যে রিসোর্স গুলো আছে, সেগুলো থেকে আমি আপনাদের সাথে শেয়ার করার চেষ্টা করব ইনশাআল্লাহ। এখান থেকে আপনি দেখতে পাচ্ছেন এখানে আপনার ডেট, কততম দিন, তারিখ কত এবং বার কি সেটা এক্সাক্টলি সবটা আপনাকে দেখাচ্ছে। অ্যান্ড অ্যানাদার থিং ইজ আপনি যখন এখানে ধরেন ৩১ তারিখের জায়গায় আপনি ১ তারিখ করতে চাচ্ছেন। দেখেন এখানে অটোমেটিক্যালি এটা ১ তারিখ কিন্তু হয়ে গেল। বুঝতে পারছেন? আপনি এটা ১/১/২৬ চলে গেছে। এরকম আপনি যখন এখানে ডেট চেঞ্জ করবেন, বিশেষত এই ডেটটা, তখন ওই দিন থেকেই কাউন্ট করা শুরু হবে ডেটটা। এটা এভাবে বিল্ড করা হয়েছে। ওকে? অ্যান্ড ফাইনালি ক্লায়েন্ট অ্যাট্রাকশন অ্যান্ড মনিটাইজেশন সিস্টেম ডেভেলপমেন্ট। ক্লায়েন্ট অ্যাট্রাকশন ব্র্যান্ডিং এর মাধ্যমে কখনোই একদিনে হয় না। এইটুকু বিষয় আমাদেরকে ব্রেনে নিয়ে ব্র্যান্ডিংটা শুরু করতে হবে। ওকে? আমরা যদি মনে করি যে একদিনে আমাদের সব হয়ে যাবে, ইটস নট লাইক দ্যাট। এজন্য ১২০ দিন আমরা একটা সিস্টেমেটিক ওয়েতে ব্র্যান্ডিং শিখবো। এখন আপনাদেরকে যদি আপনাদের মধ্যে কোয়েশ্চেন আসতে পারে, আপু এতদিন আমি কিভাবে কনসিস্টেন্টলি থাকতে পারবো? সেই ক্ষেত্রে আমি আপনাকে যেটা বলবো, খুব ইজিলি আমি আপনাদেরকে একটু দেখাই দিচ্ছি। এখানে আপনি কি, কি পাচ্ছেন। সবকিছু স্মার্টলি এখানে গুছানো আছে। আপনি জাস্ট আসবেন অ্যান্ড ক্লিক করবেন। সবকিছু আপনি এখানে পেয়ে যাবেন। আপনি ওইটা দেখে, দেখে অ্যাপ্লিকেশনে যেতে পারবেন। অ্যান্ড দ্য লাস্ট থিং ইজ আপনি কনটেন্ট কি দিবেন? এটা নিয়ে আপনার মধ্যে প্রচুর কনফিউশন, রাইট? এই কনফিউশনটার একটা ইজি অ্যান্ড স্মার্ট সলিউশন হচ্ছে আপনি এই যে রিসোর্স গুলো থেকে যে লার্নিং গুলো প্রতিদিন শিখবেন, এখানে যে লিখবেন, এই লার্নিংটাই আপনার লার্নিং অফ কোর্স আপনার স্কিলের সাথে বেস করেই হচ্ছে। ওইটাকেই
প্রতিদিনের কনটেন্ট হিসেবে আপনি পাবলিশ করা শুরু করবেন। তাহলে যেটা হবে আপনার অডিয়েন্স ৩ টা জিনিস বুঝতে পারবে। আপনি একজন enthusiast, আপনি একজন লার্নার এবং আপনি আপনার প্রসেসটা পার্সোনাল ব্র্যান্ডিং এর ক্ষেত্রে যে বিষয়টা হয়, আপনি আপনার প্রসেসটা পাবলিকলি শেয়ার করবেন যে এইভাবে আপনি গ্রো করছেন। তখন আপনার যারা রিয়াল অডিয়েন্স এবং টার্গেটেড অডিয়েন্স বায়ার তারা অটোমেটিক্যালি আপনার স্কিলের সাথে তাদের প্রয়োজনটা ম্যাচ করতে পারবে এবং আপনাকে হায়ার করবে। লাস্ট বাট দ্য নট দ্য লিস্ট, এই কোর্স মানে এই প্যাকেজ, এই টেমপ্লেট, এই সকল কিছুই এই প্রসেসের মাধ্যমেই তৈরি করা। কিভাবে হয়েছে? আগামী একটা টিউটোরিয়ালে এটার ব্যাকগ্রাউন্ড মানে এই আইডিয়াটা আমার মাথায় কিভাবে আসলো, আমি এটা তৈরি করেছি সেটা আপনাদের সাথে শেয়ার করব ইনশাআল্লাহ। টিল দেন আল্লাহ হাফেজ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।